ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার অনেক আগে থেকেই যে সমস্ত ধমকি তিনি দিতে শুরু করেছিলেন ট্যাক্সের বিষয়ে, তিনি ক্ষমতায় আসার পরে কিন্তু সেইগুলো এক এক করে ইমপ্লিমেন্ট হচ্ছে। ইতিমধ্যেই কানাডা এবং মেক্সিকোর ওপর 25% করে ট্যাক্স বসানো হয়েছে, চীনের ওপর 10% ট্যাক্স বসানো হয়েছে এবং 2 এপ্রিল থেকে তিনি পৃথিবীর বিভিন্ন দেশের ওপর, ভারত সহ বিভিন্ন দেশের ওপরে ট্যাক্স বসাতে চলেছেন। কিন্তু তারই মধ্যে 2 এপ্রিলের আগে এখনই চায়নার ওপরে তিনি আরও 10% ট্যাক্স বসিয়েছেন। আর এই ট্যাক্স বসানোর পরেই কিন্তু চায়না গেছে ভড়কে। চায়না আমেরিকাকে বলেছে যে এই ট্রেড নিয়ে, ট্যাক্স নিয়ে এই খেলা বন্ধ করো, সোজাসুজি যুদ্ধে আসো। চায়না যে কোনো রকম যুদ্ধের জন্য আমেরিকার সঙ্গে তৈরি আছে। আর এইখান থেকেই প্রশ্ন যাচ্ছে যে হঠাৎ করে চায়নার ওপরে এই 10% আবার ট্যাক্স কেন ডোনাল্ড ট্রাম্প বসালেন। আসলে চায়না এবং আমেরিকার মধ্যে এই মুহূর্তে ফেন্টানাইল ওপিওয়েড ওয়ার শুরু হয়ে গেছে। ওপিওয়েড হলো এক ধরনের ওষুধের সারি, যেটার মধ্যে আফিম থাকে। আফিম দিয়েই এই ওষুধ তৈরি করা হয়। আমেরিকার বক্তব্য হচ্ছে যে চায়নার উহান, সাংহাই এরকম এই জায়গাগুলোতে এরকম প্রচুর কোম্পানি রয়েছে যারা এই ধরনের ওষুধ ল্যাবরেটরিতে তৈরি করে, সেই কারণেই এর নাম হয়ে যায় ফেন্টানাইল ওপিওয়েড। এবারে এই ওষুধ চায়না আমেরিকায় পাঠাবার জন্য ডাইরেক্ট না পাঠিয়ে মেক্সিকো এবং কানাডায় পাঠিয়ে দিচ্ছে। যেহেতু আমেরিকার সঙ্গে কানাডা এবং মেক্সিকোর বর্ডার রয়েছে, সেখান থেকেই অবৈধ পথে এই ওষুধ, ক্যাপসুল এগুলো ঢুকে যাচ্ছে। যদিও আমেরিকার এই যে দাবি, সেটার ক্ষেত্রে চায়নার বক্তব্য হচ্ছে যে আমি ওষুধ তৈরি করছি, আমি যেখানেই পাঠাই না কেন, তোমার দেশের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তোমার। তোমার দেশের মানুষ যদি সেই ওষুধ ব্যবহার করে, সে দায়ও তো তোমাকেই নিতে হবে। সেই দায় কি করে তুমি আমার ঘাড়ে দিতে পারো? এই যে ওষুধগুলো তৈরি হয়, এটা কিন্তু ডাক্তাররাও প্রেসক্রাইব করে। নর্মালি ব্যথা উপশম করার জন্য বা অ্যানেস্থেসিয়ার জন্য এই ওষুধগুলোকে ব্যবহার করা হয়, কিন্তু প্রেসক্রিপশন ছাড়াই আমেরিকার ইউথ, মোটামুটি 18 থেকে 45 বছর বয়সী মানুষেরা এই ওষুধকে যথেচ্ছভাবে ইউজ করা শুরু করে দিয়েছে। 1999 থেকে 2021 এই সময়ের মধ্যে 6 গুণ বেড়েছে এই ওষুধ নেওয়ার প্রবণতা। এর ফলে আমেরিকায় 2021 সালে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়। 1,07,000 মানুষ ড্রাগস ওভারডোজের জন্য মারা যায়। তার মধ্যে 75% মানুষ মারা যায় শুধুমাত্র এই ফেন্টানাইল ওপিওয়েড ইউজের জন্য। এবার এই ওষুধ ইউজ করলে, এর ওভারডোজ হতে থাকলে সমস্যা হচ্ছে যে মানুষের নানান রকম চোখের সমস্যা শুরু হয়ে যায়, স্কিন ব্লু হওয়া শুরু হয়ে যায় এবং শরীরের অর্গান একটার পর একটা ফেলিওর হতে থাকে। শেষ অবধি মানুষ কোমায় চলে যায় এবং তারপরে মৃত্যু ঘটে। আর এই মৃত্যুর জন্য আমেরিকা পুরো দায় চাপিয়ে দিচ্ছে চায়নার ওপর। যদিও আসল গল্পটা কিন্তু এই ফেন্টানাইল ওয়ার নয়। আমেরিকাও জানে যে কেউ কোনো দেশ ওষুধ তৈরিই করতে পারে, কিন্তু যার যার নিজের দেশের সিকিউরিটি তাকে নিজেকেই দিতে হয়। আসলে গল্পটা হচ্ছে যে আগামী দিনে পৃথিবীর দাদা কে হবে। এতদিন ধরে আমেরিকা দাদাগিরি করে আসছে, কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছে যে 2030-এর মধ্যে ইকোনমিক্যালি চায়না আমেরিকাকে টপকে যাবে। আর এইখানেই আমেরিকার ভয়। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যা যা ডিসিশন নিচ্ছে, সেইটা কিন্তু আমেরিকা ভয় থেকে নিচ্ছে, যাতে চায়নাকে কোনোভাবে কোনো দেশের সঙ্গে যুদ্ধে ইনভলভ করে দেওয়া যায়। আর এই গল্পটাই চায়না ধরে নিয়েছে। সেই কারণেই চায়না তাইওয়ান নিয়েও আর খুব একটা কোনো কথাবার্তা বলছে না। এমনকি ভারতের সঙ্গেও রিলেশন চায়না ঠিক করার দিকেই মন দিয়েছে, কারণ চায়নাও জানে যে চায়না এই মুহূর্তে কোনোভাবেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। কারণ যদি যুদ্ধে তারা একবার নেমে পড়ে, তাহলে আমেরিকার যে ফাঁদ আমেরিকা পাততে চলেছে চায়নার জন্য, সেই ফাঁদে পা দিয়ে দেবে। যদিও ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে ছোট ছোট দেশগুলো তারা তাদের কাঁচামাল আমেরিকায় পাঠাচ্ছে, সেখানে ট্যাক্স কম দিতে হচ্ছে এবং সেখান থেকে কোটি কোটি টাকা প্রফিট তারা নিয়ে চলে যাচ্ছে। এবারে গল্প হচ্ছে যে তাহলে ডোনাল্ড ট্রাম্পই কি একমাত্র চালাক প্রেসিডেন্ট আমেরিকার? এতদিন বাদে হলেন? এর আগে এতদিন ধরে আমেরিকায় যত প্রেসিডেন্ট এসছে, যত সরকার এসছে, তারা সবাই বোকা ছিল। ধরে নেওয়া যাক যে কোনো একটা দেশে টমেটো তৈরি হয়, এবার সেই টমেটো সে আমেরিকায় পাঠায়, সেখান থেকে সে প্রফিট কামায়,
সেটা তো ঠিকই আছে। এবার আমেরিকা কি করে না, সেই টমেটো দিয়ে টমেটো সস বানায়, 5 টাকার মালটা 50 টাকায় বিক্রি করে। সেখান থেকে আমেরিকা যে ইকোনমিক্যালি যে এত ডেভেলপড হয়ে গেছিল, তার কারণ কিন্তু এইটাই। তার কারণ আমেরিকা ম্যানুফ্যাকচার ইউনিট আছে। এবার যে ছোট দেশ টমেটো, যার ওখানে টমেটো তৈরি হয়, তার সেই ক্ষমতা নেই, সেই টাকা নেই যে তার ওখানে সে ম্যানুফ্যাকচার করবে, তাই সে আমেরিকাকে দেয়। সেখান থেকে যেমন ওই দেশটা উপকৃত হয়, এটা ঠিকই, কিন্তু তার থেকে তার 4 গুণ বেশি উপকৃত হয় আমেরিকা। সেই সস বেচে সারা পৃথিবীতে বিক্রি করে সেখান থেকে কোটি কোটি ডলার তারা ইনকাম করে। আর সেই কারণেই কিন্তু আমেরিকার ইকোনমি এত স্ট্রং হয়েছিল। কিন্তু সারা পৃথিবীতে দাদাগিরির চক্করে আমেরিকা এই মুহূর্তে ডেপ্থের দিকে এগিয়ে যাচ্ছে, আর ডোনাল্ড ট্রাম্পও সেটা ভালো করেই জানে। কিন্তু প্রত্যেক সময় আমেরিকা যেটা করে, যে ছোট ছোট দেশদের ধমকে ধামকে চমকে চুপ করিয়ে দেয়। কিন্তু চায়না যে এরকম রিপ্লাই আমেরিকাকে দিয়ে দেবে, সেটা বোধহয় আমেরিকাও এক্সপেক্ট করেনি। তার কারণ এইবারে যে সমস্ত ছোট ছোট দেশ তারা আমেরিকায় মাল পাঠাতো, তাদের ওপরে যদি আমেরিকা অতিরিক্ত ট্যাক্স বসায়, তখন সেই সমস্ত দেশ কিন্তু বিকল্প অপশান খুঁজবে। আর সেই বিকল্প অপশানই হবে চীন। যে কারণে চীনে এত ম্যানুফ্যাকচার ইউনিট তৈরি হয়েছে, সেই চীনে কিন্তু আরও ম্যানুফ্যাকচার ইউনিট তৈরি হবে। তার কারণ বিজনেসম্যান যারা পয়সা ইনভেস্ট করে, তারা আমেরিকা, চীন, ভারত এসব বোঝে না। তারা সেখানেই পৌঁছবে যেখানে সে বেশি প্রফিট করতে পারবে। সেই জায়গা থেকে কিন্তু চায়না আগামী দিনে এই যে ম্যানুফ্যাকচার ইউনিটের দিক থেকে, টাকার রোজগারের দিক থেকে বিকল্প দেশ হতে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু ভারত মিস করতে চলেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প বারে বারে ভারতকেও ধমকি দিচ্ছে যে ভারতের ওপরেও অনেক ট্যাক্স বসানো হবে। এমনকি আমেরিকার যে সমস্ত মাল এই দেশে বিক্রি হবে, সেটা 0% ট্যাক্সে বিক্রি করতে দিতে হবে। আমেরিকা এই ধমকিও দিয়েছে। এক্ষেত্রে কিন্তু ভারত এখন অবধিও চুপচাপ আছে, কিন্তু চুপচাপ থাকলে চলবে না। তার কারণ বিকল্প যে বিভিন্ন দেশ যে বিকল্প দেশের খোঁজ করবে, বিকল্প জায়গার খোঁজ করবে, যেটা চায়না নিয়ে নেবে জায়গাটা, সেই জায়গাটায় কিন্তু ভারতকে দখল করতে হবে। ভারতকে আমেরিকাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতেই হবে, যাতে বিকল্প দেশ যে তারা খুঁজবে, সেটা চায়নার বদলে যেন ভারত হয়। তাতে আদতে ভারতে এমনিতেই এমপ্লয়মেন্টের সমস্যা আছে। যদি এখানে বিভিন্ন কোম্পানি ম্যানুফ্যাকচার ইউনিট তৈরি করে, তাতে ভারতের মতো দেশে যেখানে ইউথ প্রচুর আছে, চায়না যেটা এই সমস্যা নিয়ে ভুগছে যে সেখানে ইউথ কম, জনসংখ্যা প্রচুর হতে পারে কিন্তু ইউথ কম, কিন্তু ভারত এমন একটা দেশ যেখানে প্রচুর ইউথ, যুবক ভর্তি। সেই জায়গায় যদি ম্যানুফ্যাকচার ইউনিট তৈরি হয় একের পর এক, আগামী দিনে কিন্তু ভারত ইকোনমিক্যালি স্ট্রং হবে এবং চায়নাকেও টক্কর দেবে, আমেরিকাকে তো টক্কর দেবেই। ফলে ভারতকে এই মুহূর্তে কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণ করতেই হবে। দরকার পড়লে আমেরিকার সঙ্গে সামনাসামনি লড়াইতেও যেতে হতে পারে, যদিও সেটা বারবার লড়াই। কারণ অস্ত্র নিয়ে লড়াই এই মুহূর্তে না চায়না করবে না আমেরিকা করবে। সবাই শুধুমাত্র ধমকি দামকা চমকাতেই ব্যস্ত আছে। কিন্তু সবাই জানে যদি ইকোনমিক্যালি আগামী দিনে স্ট্রং হতে হয়, তাহলে এই মুহূর্তে যুদ্ধে কেউ যাবে না। চায়না তো যাবেই না, আমেরিকারও যাওয়ার মতো অবস্থা এই মুহূর্তে নেই। তাই ভারতকে কিন্তু একটা স্ট্রং পজিশন নিতে হবে, যাতে আগামী দিনে চায়না যে দাদা হতে চাইছে সেই জায়গাটা ভারত নিতে পারে। আপাতত এইটুকুই।